হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 8টা। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো মেয়ে উঠে পড়েছে, মেয়েটা এখন খাওয়ানো হয়নি। ও ঠাম্মির সঙ্গে গেছে পুজো করতে কালী মন্দিরে। তো আমি সেই ফাঁকে আর কি বিছানাটা দেখো চেঞ্জ করলাম, বেড কভারটা গুছিয়ে রেখে দিয়েছি। না তো আমি চেঞ্জ করতে লাগলে প্রচণ্ড জ্বলাই। তো বাবা আজকে আছে, অফিসে ছুটি আছে। আর এইদিকে দেখো কাপড়গুলো আর কি সব কাচতে হবে, ঠিক করে রেখে দিয়েছি। এগুলো কাচবো। তো তার আগে এগুলো কাচার আগে মেয়েটাকে খাওয়াবো, তারপর আর কি সব কাজ করবো। ঘর মোছা হয়নি, কিছুই হয়নি এখন। তো চলো আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে। কাজগুলো করে নিই, মেয়েটা খাওয়াতে হবে। মেয়েটা আসুক, দেখি কখন আসে। মুখ ধোয় নাই তো, আল্লাহর অবস্থা খারাপ ছিল, সেই জন্য আলাদা ভাবে গুছিয়ে নিচ্ছি। তখন মন জামা প্যান্টগুলো করা হয়, পরে চলে যাওয়া হয়, ঠিকঠাক করে গুছানো হয় না। মেয়েটা উঠে পড়েছে, মেয়েটা খাওয়াতে হবে। এইটুকু খাবার খেতেই যা কষ্ট হয় তা বলার বাইরে। অল্প এইগুলো তো খেতেই চায় না, ভাবছে এগুলো মিক্সিতে পিসাই করে দেবো, বুঝলে। এইটুকু খাবার খাওয়া তো অক অক করো, সকালবেলাতেই খেতেই চাইবে না। এখন বিস্কুট চকলেট দাও, তখন খেয়ে নেবে। আমা চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। বাবার কাছে বসে আছে। এই যে বাবা আজকে অফিস থেকে ছুটি আছে, অফিসে যায়নি, এই জন্য বাবার কোলে ঢুকে বসে আছে। এখন মিষ্টি খাচ্ছে, ওই যে মিষ্টি কুটুরো নিয়ে মিষ্টি খাচ্ছে। আর বাবা সারাদিন ফোন, বাইরে থাকলেই ফোন দেখতে মনে হয়। দেখে দেখি দেখি মুখটা দেখি, হিসো না। তো চলো মেয়েটাকে খাইয়ে দিই, তারপর আবার কাজগুলো করতে হবে। অনেক কাপড় রয়েছে, গোলা হয়ে গেছে। এগুলো কেন যে খাই না, কেন নরম হয়েছে তাও খাই না। এগুলো মিক্সির মধ্যে পিষিয়ে দেবো ভাবছি। কি করছো? আর প্রতিদেব কেমন কাপড় কাচতে দেখো, বেড কভারটা আমি পাচ্ছিলাম না। চলো আমি কেচে দিচ্ছি। কাজে দিদি কেচে দেবে, কিন্তু আসতে লেট হবে, সকালে চলে গেছে কাজ করে। তো এই জন্য আবার সে দুপুরে আসবে, তো এই জন্য যদি রোদ না থাকে যখন তখন বৃষ্টি আরম্ভ হচ্ছে। আর ওইদিকে এগুলো কেচে নিয়েছি আমি, কাঁচা হয়ে গেছে। ছাদে মিলতে হবে এগুলো। বেশ, তুমি করো ভালো করে আঁকালো এগুলো একবার। এইমাত্র খাওয়া দাওয়া করলাম, তো বাসন এখন ধুইনি, মা ধোবে, ওইদিকে খাচ্ছে মা। আর বাবা খেয়ে চলে গেল। আর আখির বাবা গেছে সেন্টার, মেয়ের জন্য যে সেন্টার ডিম পাইটা আনতে গেছে। আজকে বললাম আনাই হয় না সেন্টার, তো আজকে যখন বাড়িতে আছে তো ওই জন্য নিয়ে আসো, মেয়েটা খেতে পারবে। আর আজকে রান্না দেখতেই পেলে, তোমাদের দেখালাম কি আজকে সবজি কেটেছি। আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, আর দেবো ডাল। তো ওটা বাবারা খাবে, বাবা আর মা। আর আমাদের জন্য চিকেন হচ্ছে, কারণ বাবা চিকেন খেত, ওই 6-7 মাস হচ্ছে এখন খাচ্ছে না, পুরোপুরি ছেড়ে দিয়েছে। আর মন চাইছে না ভেতর থেকে, তো এই জন্য আর খাচ্ছে না। মা তো খেতোই না বরাবর, তো মায়ের জন্য আমাদের রান্না হতো। তো মাই বললো যে আজকে আর সবজি করতে হবে না, ভালো লাগছে না, সেদ্ধ সেদ্ধ খাই প্রত্যেক দিন সবজি খেয়ে খেয়ে, আর ভালো লাগছে না। এই জন্য মাদের জন্য সেদ্ধ সেদ্ধ হবে, আর আমাদের জন্য চিকেন হবে। চিকেন হলে তোমাদের দাদাভাই আর কিছু খায় না, আর ও বিশেষ করে আজকে বাড়িতে আছে, এই জন্য চিকেনটা হচ্ছে। বাড়িতে থাকলে চিকেন হয়, আর যখন থাকে না বাড়িতে, ছুটি থাকে না, সেটা রাত্রে হয়।
তো যেদিন বাড়িতে থাকে সেদিন সকাল থেকে চিকেনটাও নিয়ে আসে। তো দুপুরেই রান্না করতে বলো, দুপুরেই রান্না করো, তাহলে দুবেলা হয়ে যাবে। তো ওইদিকে এখন যাবে চিকেন আনতে, মুড়ি খেয়ে গেল। এখন সেন্টটা ডিম আনতে মেয়ের জন্য পাঠালাম আমি। আজকে মনে পড়ে গেল যে সোমবার, যখন বাড়িতে আছো নিয়ে আসো, কারণ আনাই হয় না সেন্টারটা, কে আনবে বা থাকে না, বাড়িতেও থাকে না। তো ওইদিকে রান্না এখন সেদ্ধ কুকারে চাপিয়েছি, সব সবজিগুলো মানে ভেন্ডি কুমড়ো আলু সব দিয়েছি, মানে সেদ্ধ হচ্ছে আর কি কুকারে। তারপরে মেয়ের খাবারটা করব, তারপর ভাতটা হবে, তারপরে আমাদের চিকেনটা লাস্টে করব। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বা দেখানো হয়নি, সেটা হচ্ছে এসি। তো তোমরা দেখেছো শর্ট ভিডিও ছেড়েছিলাম, সেখানে আমার আয়না থেকে এসিটা দেখা যাচ্ছে। তো জানি না তোমরা ভালো করে লক্ষ্য করেছো কি না, কিন্তু আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কবে এসি নিলাম, কবে লাগাতে এলো বাড়িতে। তো সেগুলো কিছুই মানে ভিডিও করতে পারিনি এবং তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। তার কারণ একটাই, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি যে আমার ফোনটা সবথেকে গণ্ডগোল এর কারণ আমার ভিডিও না দেওয়া এতদিন। তো এতদিন ভিডিও দিতে পারছিলাম না, ফোনটা ছিল না বলে। তো এখন থেকে ভাবছি চেষ্টা করব দেওয়া, প্রতিদিন না হলেও দেওয়ার চেষ্টা করবো ভিডিও, কারণ বুঝতে পারছো ওইটুকু মেয়ে। আর এখন আমার মেয়ে 2 বছর বয়স, মানে এখন পূর্ণ হয়নি, 2 বছর ঢুকেছে। তো এখন মানে আগের থেকে না এখন জ্বলনটা বেশি হয়েছে। ও মানে ছোটো থাকলেই ভালো হতো। এখন এটাই মনে হয় যে ও কেন বড় হচ্ছে বেশি জ্বলন হচ্ছে। তো একা দ্বারা তো কখনো সম্ভবই নয়, একজনে কাজ করলে একজনকে ধরে রাখতে হচ্ছে, চোখে রাখতে হচ্ছে সবসময়তেই। তো ওটা বাদ দাও, যেটা বলছিলাম মানে যেটা বলছিলাম এসি বিষয়ে। তো সব থেকে বড়ো কথা, আমি ফোনটার জন্য কোনো কিছুই দিতে পারিনি, ভিডিও দেখাতেও পারিনি, শেয়ার করতে পারিনি। কিন্তু এখন 1 মাস হয়নি এসিটা নিয়েছি। তো এতটা পরিমাণে গরম ছিল সে কদিন, মানে থাকতে পারছিলাম না। মেয়েটা কান্নাকাটি করছিল, মেয়েটা কোথাও বাদ ছিল না যে ঘামাচি হয়নি। সব জায়গাতে, কপাল থেকে, গাল থেকে, কান থেকে, পিঠ, সব পিঠগুলো না চটা বেঁধে গেছিলো, এমন ঘামাচি হয়েছিল, কালো কালো হয়ে চাকচাক হয়ে চটা বেঁধে গেছিলো। শেষকালে দেখছি ঘামাচিগুলো যখন মরলো না, তখন এই ছালগুলো ছাড়ছে, চটাগুলো এরকম হয়েছিল মেয়েটার। এতটা গরম সহ্য করতে পারছিল না, তো এই জন্য এসে নামা। আর তখন ফোনটাও খারাপ হয়ে গেছিলো, বললাম যে ভিডিও করতে পারিনি। তো আখির বাবার ফোনে একটু হয়তো ভিডিও আছে মনে হয়, তো সেটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো, তখন দেখে নেবে। আমার শোরুম গেছিলাম যেদিন এসি দেখতে। তো তারপর থেকে যখন এসি নিয়ে এলাম আমরা, তারপর থেকে ঠান্ডা, তাহলে বুঝতে পারছো কীরকম এত গরম ভোগ করেছি আমরা। তো যখন জ্যৈষ্ঠী মাসের মাঝামাঝি করে নিয়ে এসেছি, এখন তো আষাঢ়ে আজকে মনে হয়, এখন বাংলাটা বলছি, আর ইংরেজি আজকে 8 তারিখ জুলাইয়ের। তখন আমি বাংলা কথাটা বললাম, শেষের দিকে নিয়ে এসেছিলাম জ্যৈষ্ঠী মাসে। তখন এতটা গরম বা মানে একটুকু জায়গা বাদ ছিল না ঘামাচি হওয়ার আমার মেয়েটা, তো এতটা কষ্ট পাচ্ছিল। তো এই জন্য এসিটা নিয়ে আসতে হলো। আর আমরাও থাকতে পারছিলাম না গরমে, আখির বাবার ওদের গরমে কাজ করে আসছিল, ওরও কষ্ট হচ্ছিলো। তো এই জন্য এসিটা নেওয়া। তো তোমাদের দেখানো হয়নি, চলো দেখিয়ে দিয়ে একবার দেখে নাও। হয়তো তোমরা দেখেছো শর্ট ভিডিও ছেড়েছিলাম একটা, একটুখানি দেখেছো, পুরো দেখতে পাওনি। তো কোনখানে লাগিয়েছি দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ, ওই যে দেখো মাঝখানে ওই যে আমাদের ফটো ফ্রেমটা ছিল, যেটা আখির বাবাকে দিয়েছিলাম বার্থডেতে, এখানে লাগানো ছিল। তো ওটা সাইডে লাগিয়েছি। আর এই যে এসিটা এখানে লাগানো হয়েছে, পয়েন্ট করা হয়েছে এখানে, তো এখানে লাগানো হয়েছে। সেদিন যা অবস্থা ছিল বাপরে, এইগুলো পরিষ্কার করতে আমার যে কী কষ্ট হয়েছে। মা ছিল না, মানে শাশুড়িমায়ের কথা বলছি, আমি আর তোমার দাদা ভাই মিলে এত কষ্ট হয়েছে। ধুলোতে যখন ড্রিল দিয়ে ফুটো করছিল আর কি, তখন প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছিল এগুলো পরিষ্কার করতে। সব ঢুকে গেছিলো কাঁচের ভিতরে, দিয়ে আলমারি, বিছানার অবস্থা খারাপ। সেদিন তো রাত 1টার সময় আমরা খেয়ে শুয়েছি স্নান করে। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম, দেখো এসিটা ওখানে লাগানো হয়েছে। তোমাদেরকে এতদিন কেন দেখাইনি এসিটা, তো সবটুকু জানতে পারলে তোমাদেরকে বলেই দিলাম যে কেন আমরা এসিটা দেখাতে পারিনি বা কেন ব্লগ দিতে পারিনি, এসি নিয়েছি। তো সবটুকুই তোমাদেরকে বললাম। তো কিছু মনে তো চলো এবার রান্নাটা ছেড়ে নিগা, দেখি ওইদিকে রান্না চাপিয়েছি। আই চলে এসছে দেখো ডিম নিয়ে, আবার ফোন নিয়ে বসেছে, দেখেছো? ওকে যতবার তোমরা দেখবে ফোন নিয়েই দেখবো, হাতে ফোন থাকবেই থাকবে। এইদিকে দেখো চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, চাপাবো ভাত। আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ সেনে রেখে দিয়েছি, ভেন্ডি সেদ্ধ, এরকম করেই সেদ্ধ সব খায় মারা। লঙ্কা তেল দিয়ে সেনেছি, নুন দিয়েছি, আর ডাল চাপাবো মাদের জন্য। আর এখানে আমাদের জন্য কাটা আছে আলু পেঁয়াজ, মশলা হয়ে গেছে এখানে। কি হলো?
দিদি পড়ে গেল। এইদিকে দেখো আলুগুলো ভাজতে দিয়েছি এখন, আর এদিকে চিকেন তোমার দাদাভাই ধুয়ে দিয়েছে, মশলা করে নিয়েছি আমি। ওইদিকে পেঁয়াজ কাটা আছে, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। প্রচণ্ড পরিমাণে ঝাল কাঁচা লঙ্কাগুলো, তো একটু ঝাল ঝাল খাই আমি, আর ও লঙ্কা বেশি খাই। আর এগুলো এইদিকে দেখো আলু একদিকে ভাজতে দিয়েছি, অনেকগুলো দিয়েছি, আলু দুবেলা হবে আর কি, রাত্রে হয়ে যাবে। আর তোমার দাদাভাই আর কি আলু খেতে পছন্দ করে বেশি, মানে ঝোলে চিকেনে অন্য কিছু নেবে না, তরকারি থাকলেও, মাছ ডিম থাকলেও বা সবজি নেবে না, শুধু চিকেন দিয়ে খাবে, কিন্তু আলু চাই, 3-4 পিস করে আলু খায় ও। এই জন্য বেশি করে আলু দিয়েছি, আমাদের দুবেলার, মানে আমার আর তোমার দাদাভাই দুবেলার হয়ে যাবে। তো চলো এদিকে আলুটা ভাজা হোক, তারপরে আর কি চাপাবো চিকেনটা। এদিকে দেখো মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখনও ঘুমাচ্ছে। অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম, কিছুতেই ঘুমাতে চায় না। আর ওইদিকে এসিটা অন করে দিয়েছি, এখন ঘুমাবে কিছুক্ষণ, আর 1-1.5 ঘন্টা ঘুমাবে। আর ওইদিকে দেখো 1:15, হ্যাঁ 1:15 বাজছে এরকম, হ্যাঁ 1:15। চলো আমরা খেয়ে নিই, তারপরে আমিও একটু কাছে শোবো। জানি না ঘুম আসবে কি না, তো ঘুমানোর চেষ্টা করব। আর আমি যখনই ঘুমাবো তখনই দেখি মামা উঠে পড়ে, যখন চোখটা লাগবে আমার তখনই ওকে উঠতে হয়। তো চলো আবার তোমার সাথে পরে কথা বলবো, খেয়ে আসি। ওইদিকে দেখাও ঠাকুরকে, দেখাও ঠাকুরকে, ঠাকুরকে। তুমি কি করছো মা? তাকাও ইভান, তাকাও, কি করছো তুমি? হরিবোল কর, জোরে বলো, জোরে বলো। হরিবোল করছো, নমো নমো করছো ঠাকুরকে? ভালো করে দেখিয়ে দাও, সব ঠাকুরকে ভালো করে দেখিয়ে দাও। হ্যাঁ তো প্রণাম করো। বাবারে বাবারে বাবারে, কার সঙ্গে সন্ধ্যে দিচ্ছিলে বেটা? বাবার সাথে? তাকাও দেখি, এই পানে দেখি, মুখটা দেখি, কার সাথে সন্ধ্যে দিচ্ছিলে? বাবার সাথে? ওকে দিয়ে দাও। বাবা নম করতে হয় এরকম করে? বাবারে কি বললে ঠাকুরকে, কি বললে? ভালো রেখে দাও সবাইকে বলেছ? বলো ঠাকুর সবাইকে ভালো রেখে দাও, বুদ্ধি দিও, আর বমাসি বুদ্ধির একটু কম দাও, যেন মাকে কম জ্বালায়। বাবা পড়া দিও, সবাইকে ভালো রেখো। বাবা দাঁড়াও, বাবারে বাবারে, ছেলে কত প্রণাম করছে গো। আর আর ভোলে বাবাকে, ওটা পুজো মা, পুজোর ফল থামিয়ে এনেছে, পুজোর ফল এলো না। বেশ চলো এবার প্রসাদ নিতে হবে তো নাকি? প্রসাদ নিতে হবে, বাবাকে বলো প্রসাদ দিয়ে দাও আমাকে, প্রসাদ দিয়ে দাও। ওইখানে নেই তোর ভেতরে ঢুকে আছে, দেখো ওই দেখো ফটোটা এখানে আছে, তলাতে আছে। কই দেখি প্রসাদ, দেখি। বাবারে নমো করে প্রসাদ নিতে হয়, আমাকে দেবে না একটা? আমাকে দাও প্রসাদ, দাও, দাঁড়াও, বাঁ হাতে না ডান হাতে দাও। দিয়েছো? এটা আমি খাবো, এটা আমি খাবো মা, আমি খাবো। তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। বাবারে এটা আমি খেয়ে নেবো? বেশ, না তুমি খাও, তুমি খাও, আমি খাবো না, তুমি খাও। বা খা ঠাকুর, রে ছেলে কত তোমাকে পুজো দেয় গো, নমো করে। চলো ঘট লাগিয়ে দাও, ঠাকুর এবার খানি বসুক, ঘর লাগিয়ে দাও চলো। ওইদিকে দেখতে পেলে যে মেয়ে কত ঠাকুর ভক্ত হয়েছে। ও ছোট থেকে এরকম, যে কোনো বাড়ির লোক
পুজো দিলে ওরকমই করে। ও ঠাম্মির সঙ্গে চলে যায় ঠাকুর মন্দিরে। তো বাবা সন্ধে দিচ্ছিলো, বাবার সাথে আর কি ধূপকাঠি নিয়ে নিয়ে ঘুরছিলো বাবার সঙ্গে সঙ্গে, সব ঘরগুলো আর কি দেখিয়ে বেড়াচ্ছিলো ঠাকুরের কাছে। তোমরা দেখতে পেলে। আর এদিকে দেখো আমি চাপিয়ে দিয়েছি ভাত আর দুধ গরম হচ্ছে। তো দিনেকার চিকেন আছে, আর কিছু হবে না, শুধু ভাতটাই করব। তো চলো এখানে আজকে ব্লগটা এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করার পাশে থেকো বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।